বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার ভিডিওটি তাদেরকে জানাই ধন্যবাদ। এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমরা কোথায় যাই এবং আজকের আমাদের গন্তব্যটা কোথায় সেটা আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা একটি নার্সারিতে চলে এসেছি। আর আমরা কোন নার্সারিতে এসেছি, কী কাজে এসেছি আর এখানে কী করব সবই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা আমাদের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে কমেন্টে বলে যাবেন। এখন আমরা আছি বাপ্পি নার্সারিতে। আর এখানে এসে প্রথমেই দেখতে পেলাম গোবরের সারের সাথে মাটি মিক্স করে দেখেন কিভাবে সেই প্লাস্টিকের ব্যাগের ভিতর ভরে কিন্তু সেই গাছগুলো লাগাবে সেখানে। আর আমরা কিন্তু ইতিমধ্যেই নার্সারির ভিতরে ঢুকে পড়েছি। আসলে যেহেতু এটা আষাঢ় মাস, সেই বৃষ্টি আদলের একটি দিন। আর এই দিনগুলোতে কিন্তু প্রতিনিয়তই বৃষ্টি নেমে থাকে, আর তার জন্য কিন্তু নার্সারির ভিতর কেদা হয়ে আছে। আর কেদার মধ্যেই কিন্তু আমরা গাছগুলো দেখতে এসেছি। দেখেন কত সুন্দর সুন্দর সেই নার্সারিতে গাছগুলো দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেক ধরনের বিদেশি দেশি গাছ আপনারা এসেই পাবেন। এখানে কিন্তু কদবেল গাছ দেখতে পেলেন এবং এদিকে লেবু গাছ সহ বিভিন্ন ধরনের গাছ আছে। ওদিকে রানা ভাই, সাকিব ভাই গাছগুলো ঘুরে ঘুরে দেখছে। কিন্তু আমরা ইতিমধ্যে আর একটি নার্সারিতে চলে এসেছি, মানে একই মালিকের অন্য পাশের একটি নার্সারিতে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ সহ কিন্তু অনেক ফলের গাছও আছে, ফুলের গাছ আছে। তাই আমরা প্রথমে এসেই কিন্তু একটি গাছ নেওয়ার জন্য যাচ্ছি তীর করে। দেখেন গিয়ে কিন্তু আমরা আসলেই সুন্দর পরিবেশ দেখে আমরা সবাই কিন্তু মুগ্ধ। আর ইতিমধ্যেই আমরা চলে এসেছি কয়েকটা লাল পেয়ারা গাছের কাছে। এখানে খুব লাল পেয়ারা গাছগুলো খুব সুন্দর লাগছে, তাই আমরা এই লাল পেয়ারা গাছ নেওয়ার জন্য গাছগুলো বেছে নিচ্ছি। এদিকে রানাভাই আমাদেরকে বেছে দিল। রানাভাই যেহেতু এগুলো ভালো চেনে, তাই আমরা কিন্তু গাছগুলো বেছে নিয়ে কিন্তু সেই আমাদের চলে যাওয়ার উদ্দেশ্যে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। তারপরে কিন্তু আবার সাকিব ভাই আরও কিছু গাছ কিনবে। আপনারা আমাদের পাশে থেকে আরও ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি কি গাছ নেই এবং কত ধরনের গাছ নিলাম। এখানে অনেক ধরনের গাছ আছে, কিন্তু খুব সুন্দর গাছ দেখেন। আসলে এখানে আমরা চলে এসেছি কামরানা গাছ দেখার জন্য। কিছু কামরানা গাছ নেওয়া যায় না কি, কিন্তু কামরানা গাছ আসলে ছোটো দেখার কারণে আমরা নিলাম না। এদিকে আম গাছ দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু আনসিজনে আম গাছ দেখা যাচ্ছে। আর এটা সেই ভিয়েতনামের সেই কাঁঠাল গাছ, যে কাঁঠালে আঠা থাকে না কিন্তু ভেতরে লাল টকটক করে। এই কাঁঠাল খেলে নাকি সর্ষে আর তেল লাগে না হাতে। আমরা কিন্তু অনেকগুলো গাছ দেখাশোনা করে কিনে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা গেলাম। সাকিব ভাই একটি লেওয়ারি গাছ কিনে ফেলেছে দেখেন। কিন্তু এই গাছটি আসলেই ফলটা কেমন হয় আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু গাছগুলো নিয়ে সুন্দরভাবে আমরা ভ্যানে উঠে দেখেন রওনা হয়ে গেছি। এসে সাকিব ভাই কিন্তু বাড়ি এসেই গাছ লাগানো শুরু করে দিয়েছে। কত সুন্দর করে দেখেন তার বাড়ির উঠানে গাছটি রোপণ করছে, সেই পেয়ারা গাছটি খুব ভালো লাগছে আমাদের। আর আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ফলো দিবেন। আর যারা এখনও ইনভাইট করেননি আমার পেজটি ইনভাইট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।